11 থেকে 13,000 টাকার ভেতরে কোনটি বেস্ট, স্যামসং, টেকনো নাকি রিয়েলমি? তো এটা হলো স্যামসং ইনোভা 30, এটা হলো টেকনো স্পার্ক গো 1, আর এটা হলো রিয়েলমি নোট 60। তো এখানে টেকনো এবং রিয়েলমির এই দুটো ফোনটি রিসেন্ট টাইমে লঞ্চ হয়েছে এবং স্যামসংয়ের মোবাইল ফোনটি অ্যারাউন্ড 6 মাস আগে বাংলাদেশ বাজারে লঞ্চ হয়েছিল। তো স্যামসং ইনোভা 30 মোবাইল ফোনটি পাওয়া যাচ্ছে 11,699 টাকায় 128 জিবি ভ্যারিয়েন্টের সাথে, আর টেকনোর ফোনটি পাওয়া যাচ্ছে 12,499 টাকায়, অর্থাৎ 12,500 টাকায় পাওয়া যাচ্ছে 4128 জিবি ভ্যারিয়েন্টের সাথে, এবং রিয়েলমির ফোনটি পাওয়া যাচ্ছে 12,999 টাকায়, অর্থাৎ 13,000 টাকা বাজেট সেগমেন্টের আশেপাশে 4128 জিবি ভ্যারিয়েন্টের সাথে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটি মোবাইল ফোনের ভেতরে প্রাইজের মধ্যে 1 থেকে 1,500 টাকার আশেপাশে ডিফারেন্স রয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো বন্ধুরা, অনেকেই জানতে চেয়েছে যে 11 থেকে 13,000 টাকা বাজেটের মধ্যে এই তিনটি মোবাইল ফোনের ভেতরে কোনটি আসলে সেরা হবে, এবং অনেকেই এই তিনটি ফোনের ভেতরে কম্পারিজন ভিডিও চাই, তাই জন্য মূলত আজকের ভিডিওটি করা। তো আপনারা যদি এই কনফিউশনে থাকেন যে এই তিনটি ফোনের ভেতর থেকে আপনার জন্য কোনটি বেস্ট হবে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা A to Z ইনফরমেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা শুরু থেকে শুরু করব, অর্থাৎ প্রথমে আমরা বক্স কন্টেন্ট নিয়ে আলাপ করব। তো তিনটি ফোনেরই বক্সের ভিতরে আপনারা পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল, সিম কার্ড ট্রে, ব্যাক কভার, চার্জার, USB কেবল। কিন্তু বন্ধুরা, এখানে স্যামসং এবং টেকনোর ক্ষেত্রে আপনারা একটি প্লাস পয়েন্ট পেয়ে যাবেন, এদের বক্সের ভিতরে আপনারা ইয়ারফোনও পেয়ে যাবেন, যেটা আপনারা রিয়েলমি মোবাইল ফোনটিতে পাবেন না। তো বন্ধুরা, এই হলো এই তিনটি মোবাইল ফোন। তো তিনটি মোবাইল ফোনের ভিতরে আমরা ডিজাইনের ডিফারেন্ট দেখতে পাচ্ছি। তিনটি মোবাইল ফোনে ভিন্ন রকম ডিজাইন করা রয়েছে। তো ডিজাইনটি যার কাছে যেমনটা বেশি ভালো লাগে সে মোবাইল ফোনটিকে এক ধাপ এগিয়ে রাখতে পারে। তো এখানে স্যামসংয়ের ডিজাইনটি আইফোনের কপি করে করা হয়েছে, যেটা দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু এখানে স্পেশালিটি একটি বিষয় রয়েছে, সেটি হলো এখানে ক্যামেরা কাটআউটের উপর নোটিফিকেশন লাইট রয়েছে, যেটা আপনারা টেকনো এবং রিয়েলমিতে পাবেন না। তো যার কাছে যে ডিজাইনটি সবচেয়ে বেশি ভালো লাগছে সেই ডিজাইনটিকে এক ধাপে এগিয়ে রাখতে পারে। এছাড়া আপনারা স্যামসংয়ের মোবাইল ফোনটি মোট 3টি কালারে পেয়ে যাবেন, যে 3টি কালার আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। টেকনোর মোবাইল ফোনটি 2টো কালারে, আর রিয়েলমির মোবাইল ফোনটিও 2টো কালারে পেয়ে যাবেন। যদি আমরা এই 3টি মোবাইল ফোনে বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে যাই, তাহলে বিল্ড কোয়ালিটির দিক দিয়ে সবচেয়ে শক্তপোক্ত টাইপের মোবাইল ফোন রিয়েলমিটি বলতে পারি। তবে এখানে এই 3টি মোবাইল ফোনই প্লাস্টিক বিল্ডের মোবাইল ফোন। তো রিয়েলমির মোবাইল ফোনটি আমরা এজন্য শক্তপোক্ত বলছি, কারণ এখানে যে আমরা ইউটিউবে নানান ধরনের ভিডিও দেখেছি এই ডিউরেবিলিটি টেস্টে, তার উপর সে টিকে গেছে, এবং মোবাইল ফোনটি আসলেই এই 3টি মোবাইল ফোনের ভিতর থেকে সবচেয়ে বেশি শক্তপোক্ত, এটা আমরা বলতে পারি। এছাড়া আপনার রিয়েলমিতে আরও একটি প্লাস পয়েন্ট পেয়ে যাবেন, সেটি রিয়েলমিতে রয়েছে IP64 এর রেটিং, যেটা আমরা সাধারণত 22 সেগমেন্টের ভিতরে এরকম ধরনের রেটিং দেখতে পাই না। তো যাদের মূলত শক্তপোক্ত টাইপের মোবাইল ফোন প্রয়োজন, তারা ইচ্ছা করলে রিয়েলমিকে এক ধাপ এগিয়ে রাখতে পারে। এছাড়া আপনারা টেকনোতেও পেয়ে যাবেন IP54 এর রেটিং, কিন্তু স্যামসংতে আপনারা কোনো ধরনের রেটিং পাবেন না। যদি আমরা এই 3টি মোবাইল ফোনের ওয়েট ডিস্ট্রিবিউশন এবং ইনহ্যান্ড ফিল নিয়ে বলতে যাই, তাহলে এখানে রিয়েলমিটির ওয়েটটি এবং থিকনেসটি সবচেয়ে কম, এবং সাইজেও রিয়েলমির মোবাইল ফোনটি টেকনো এবং স্যামসংয়ের তুলনায় একটু বড় রয়েছে। তো রিয়েলমির ওয়েট হলো 187 গ্রাম, আর থিকনেস হলো 7.8 mm, এবং এর সাইজ হলো 6.74 ইঞ্চ, এবং টেকনোর ওয়েট হলো 188 গ্রাম, থিকনেস হলো 8.2 mm, এবং স্যামসংয়ের ওয়েট হলো 193 গ্রাম, থিকনেস হলো 8.45 mm। তো স্যামসংয়ের সাইজ হলো 6.56 ইঞ্চ, এবং টেকনোর সাইজ হলো 6.67 ইঞ্চ। তো এই 3টি মোবাইল ফোনের ভিতরে সবচেয়ে সাইজের দিক দিয়ে বড় রিয়েলমি এবং ছোট হলো স্যামসং। কিন্তু এখানে স্যামসংয়ের সাইজটি মাপের আমরা বলতে পারি 6.56 ইঞ্চ। এটি হাতে নিয়ে খুব একটা বেশি বড় বা খুব একটা বেশি ছোট মনে হয় না। 3টি মোবাইল ফোনে আপনারা পেয়ে যাবেন ভলিউম রকার, পাওয়ার বাটন, এবং 3টি মোবাইল ফোনে পাওয়ার বাটনের সাথে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, এবং 3টি মোবাইল ফোনেরই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। এছাড়া পেয়ে যাবেন সিম কার্ড ট্রে, 3.5 mm জ্যাক, মাইক্রোফোন, টাইপ-C পোর্ট, এবং স্পিকার গ্রিল। কিন্তু এখানে আপনারা টেকনো এবং স্যামসংতে প্লাস পয়েন্ট পেয়ে যাবেন। টেকনোতে আপনারা ওপরে আরও একটি স্পিকার পেয়ে যাবেন, অর্থাৎ আপনারা টেকনোতে ডুয়েল স্টুডিও স্পিকার পেয়ে যাবেন, যার ফলে সাউন্ড কোয়ালিটি খুবই দুর্দান্ত আপনারা টেকনোতে পাবেন। এছাড়া আপনারা টেকনোতে একটি আয়ার ব্লাস্টারও পেয়ে যাবেন, অর্থাৎ টেকনোতে A to Z প্রয়োজনীয় সকল পোর্টস এবং বাটনই দেওয়া রয়েছে। শুধুমাত্র একটি বিষয় দেয়নি, সেটি হলো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। তো আপনাদের যদি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি যদি বেশি প্রয়োজন হয়, তাহলে আপনারা স্যামসংটির দিকে ঝুঁকতে পারেন। স্যামসংতে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, কিন্তু আবার স্যামসংতে ডুয়েল স্টুডিও স্পিকার এবং আয়ার ব্লাস্টারটি নেই। তো আপনাদের যে পোর্টস এবং বাটনটি বেশি প্রয়োজন সেটিকে বিবেচনা করে আপনারা এই 3টি মোবাইল ফোনের ভিতর থেকে একটিকে
এগিয়ে রাখতে পারেন, কিন্তু এখানে আপনার রিয়েলমিতে সেন্টার নয়েজ ক্যান্সেলেশন মাইক, আয়ার ব্লাস্টার এবং ডুয়েল স্টোরি স্পিকার কোনো কিছুই পাবেন না। এখানে শুধুমাত্র সিঙ্গেল বটম ফায়ার স্পিকার দেওয়া রয়েছে। আমরা যদি এই তিনটি মোবাইল ফোনের ডিসপ্লের দিকে চলে আসি, তাহলে এখানে আপনারা তিনটি মোবাইল ফোনে এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে পেয়ে যাবেন, কিন্তু এখানে আপনারা টেকনোতে এবং রিয়েলমিতে এলসিডি ডিসপ্লে পাবেন, আর স্যামসংতে রয়েছে ইনসেল ডিসপ্লে। আর স্যামসং এবং রিয়েলমিতে আপনারা 90 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাবেন, কিন্তু টেকনোতে আপনারা 120 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাবেন। তো রিফ্রেশ রেটের দিক দিয়ে এখানে টেকনো এগিয়ে থাকবে এই তিনটি মোবাইল ফোনের ভিতর থেকে। ডিসপ্লে সাইজ হলো 6.56 ইঞ্চ, টেকনো সাইজ হলো 6.67 ইঞ্চ, আর রিয়েলমির সাইজ হলো 6.74 ইঞ্চ। এখানে স্যামসংয়ের রেজলিউশনটি একটু বেশি রয়েছে। স্যামসংয়ের ডিসপ্লে রেজলিউশন হলো 720x1612 পিক্সেল, আর টেকনো এবং রিয়েলমির রেজলিউশন হলো 720x1600 পিক্সেল। আর আপনারা স্যামসংতে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার্স পেয়ে যাবেন, আর আপনারা রিয়েলমিতে রেনফোর্সেড গ্লাস টাইপের একটি ডিসপ্লেতে প্রোটেকশন পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে যেটা শুরুতেই বললাম যে এখানে সবচেয়ে শক্তপোক্ত মোবাইল ফোন রিয়েলমির, এখানে আমরা বলতেই পারি। তো এখানে ডিসপ্লেটি এখানে সবচেয়ে ভালো দেওয়া রয়েছে স্যামসংতে, এটা আমরা বলতে পারি। কিন্তু যদি এখানে আমরা ভিডিও টিডিও দেখে কোনটিতে সবচেয়ে বেশি মজা পাবেন এই বিষয়টি যদি বলতে চাই, তাহলে এই টেকনো কিছুটা এগিয়ে থাকবে, কারণ টেকনোর এখানে ডিসপ্লেতেও এখানে ভালো দেওয়া রয়েছে, খুব একটা বেশি খারাপ দেওয়া নেই। এখানে 500 কার্ড এইচডি প্লাসের ডিসপ্লে দেওয়া রয়েছে, যেটা আমরা এই বাজেটের ভিতরে মানতে পারি। তার পাশাপাশি এখানে ডুয়েল স্টোরি স্পিকার দেওয়া রয়েছে, যার ফলে সাউন্ড কোয়ালিটিও বেটার পাওয়া যাবে, যার ফলে ছবি টবি দেখে বা ভিডিও টিডিও দেখে সবচেয়ে বেশি মজা এখানে আপনারা টেকনোতেই পাবেন, এটা আমরা বলতে পারি। এছাড়া স্যামসংটিও ঠিকঠাক রয়েছে, কিন্তু সেখানে সিঙ্গেল বটম ফায়ার স্পিকার রয়েছে, যার ফলে সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে টেকনো থেকে কিছুটা পিছিয়ে থাকবে স্যামসং। আর রিয়েলমির কথা বলতে গেলে এখানে রিয়েলমির ডিসপ্লেটি এই তিনটি মোবাইল ফোনের ভিতর থেকে সবচেয়ে খারাপ ডিসপ্লে বলতে পারি, কারণ এখানে তারা ডিউড অফ নচ ডিসপ্লে দিয়ে দিয়েছে, যার জন্য ডিসপ্লেটি দেখতে এই দুটো মোবাইল ফোনের তুলনায় খারাপ দেখাচ্ছে। এছাড়া ব্রাইটনেস নিয়ে বলতে গেলে তিনটি মোবাইল ফোনেরই ব্রাইটনেস ঠিকঠাক রয়েছে, ইনডোর আউটডোর কন্ডিশনে ভালোভাবে ব্যবহার করতে পারবেন যদি আমরা প্রাইস পয়েন্ট অনুযায়ী বিবেচনা করতে চাই। কিন্তু যদি আমরা এখানে পারফরমেন্স পার্টে চলে আসি, তাহলে এখানে টেকনো থেকে স্যামসং কিছুটা এগিয়ে থাকবে আমরা বলতে পারি, কারণ এখানে আপনারা স্যামসংতে পেয়ে যাবেন ইউনিসক T616 এর প্রসেসর, আর টেকনোতে পেয়ে যাবেন ইউনিসক T615 এর প্রসেসর, যেটা একটু পিছিয়ে রয়েছে স্যামসংয়ের তুলনায়। আর আপনারা রিয়েলমিতে পেয়ে যাবেন ইউনিসক T612 প্রসেসর। তিনটি মোবাইল ফোনেরই প্রসেসর 12nm বেসড প্রসেসর। স্যামসংয়ের আন্তর্জাতিক স্কোর 2,96,000-এর আশেপাশে আসে, আর টেকনোর আন্তর্জাতিক স্কোর 2,31,000 এবং রিয়েলমির আন্তর্জাতিক স্কোর 2,52,000-এর আশেপাশে আসে। তো এখানে গেমিং পারফরমেন্সের দিক দিয়ে বলতে গেলে কিছুটা এগিয়ে থাকবে স্যামসংতে আপনারা কিছুটা বেটার পারফরমেন্স পাবেন। তার পাশাপাশি আপনারা মাল্টিটাস্কিংয়ের দিক দিয়েও তিনটি মোবাইল ফোনের ভিতর থেকে স্যামসংতেই বেটার রেজাল্ট পাবেন, কারণ স্যামসংতে আপনারা 6GB র্যাম পাচ্ছেন। এর জন্যই আপনারা মাল্টিটাস্কিং এবং গেমিং এক্সপিরিয়েন্সের দিক দিয়ে তিনটি মোবাইল ফোনের ভিতর থেকে কিছুটা ভালো পারফরমেন্স পাবেন স্যামসং থেকে। কিন্তু যদি এখানে আমরা লং টাইম ব্যবহারের ক্ষেত্রে কোনটি সবচেয়ে বেশি উপযুক্ত এই তিনটি মোবাইল ফোনের ভিতর থেকে এটি যদি বলতে যাই, তাহলে এখানে আমরা টেকনো এবং রিয়েলমিকে বলতে পারি, কারণ এখানে আপনারা টেকনো এবং রিয়েলমিতে 4 বছরের ফ্লুয়েন্সি প্রোটেকশন পাচ্ছেন, অর্থাৎ আপনারা আজকে কিনে যেমনটা পারফরমেন্স পাবেন 4 বছর পরে গিয়েও সে একই রূপ পারফরমেন্স পাবেন, এটাই ক্লেম করছে টেকনো এবং রিয়েলমি। যে সার্টিফিকেটটা আপনারা স্যামসং নিতে পাচ্ছেন এবং লং টাইমের ব্যবহারের ক্ষেত্রে এই তিনটি মোবাইল ফোনের মধ্য থেকে টেকনো এবং রিয়েলমির মোবাইল ফোনটি বেস্ট এখানে হতে পারে লং টাইমের ক্ষেত্রে যদি আমরা এখানে বলতে যাই। এছাড়া আপনারা আপডেটের দিক দিয়েও টেকনো এবং রিয়েলমি এগিয়ে থাকবে স্যামসংয়ের তুলনায়, কারণ স্যামসংয়ের আপডেটটি সময় মতন আসে না বা স্যামসংয়ের আপডেট আসে না বললেই চলে, কিন্তু এখানে রিয়েলমির আপডেটটি টাইম টু টাইম চলে আসে এবং টেকনোর আপডেটটিও খুব দ্রুতই চলে আসে, এটা আমরা বলতে পারি। তিনটি মোবাইল ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 14 ভার্সন পাবেন, কিন্তু এখানে টেকনোতে গো এডিশন ব্যবহার করা হয়েছে, যার ফলে ওএস পার্টটি আরও লাইট হয়ে গেছে এবং ব্যবহার করে আরও বেশি মজা পাবেন। কারণ টেকনোতে যদি ফুল ভার্সন অ্যান্ড্রয়েড দিয়ে দিত তাহলে মোবাইল ফোনটি আরও একটু ভারী হতো এবং এখানে র্যামও কম রয়েছে, 4GB র্যাম রয়েছে, তাই জন্য গো এডিশন দেওয়ার ফলে একটু প্লাস পয়েন্ট হতে পারে। যদি আমরা এখানে ইউআই পার্ট নিয়ে বলতে যাই, তাহলে রিয়েলমি এবং টেকনোর ইউআইটি বেটার আমরা বলতে পারি, এখানে বেটার কাস্টমাইজেশন করতে পারবেন স্যামসংয়ের তুলনায়। এছাড়া স্যামসংয়েরটিও খুব একটা বেশি খারাপ আমরা এখানে বলতে পারি না, তবে এখানে ব্যাটারির দিক দিয়ে কিছুটা এগিয়ে থাকবে স্যামসং, বিশেষ করে চার্জিং, ফাস্ট চার্জিংয়ের দিক দিয়ে আপনারা স্যামসংতে 18 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাবেন, কিন্তু আপনারা টেকনোতে 15 ওয়াট পাবেন, আর রিয়েলমিতে সবচেয়ে কম পাবেন সেটি হলো 10 ওয়াট। আর তিনটি ফোনে আপনারা 5000 mAh এর ব্যাটারি পাবেন, যেটা স্ট্যান্ডার্ড আমরা বলতে পারি। এবং সর্বশেষে যদি তিনটি ফোনে ক্যামেরা নিয়ে বলতে যাই, তাহলে এখানে ক্যামেরার দিক দিয়ে স্যামসং অনেকটা এগিয়ে রয়েছে এই তিনটি মোবাইল ফোনের ভিতর থেকে, কারণ আপনারা স্যামসংতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন, যেটা এই বাজেটের মধ্যে কোনো ব্র্যান্ডের মোবাইল ফোনই দিচ্ছে না,
তার পাশাপাশি 2 মেগাপিক্সেল করে আরও দুটো ক্যামেরা লেন্স পেয়ে যাবেন। কিন্তু সবচেয়ে খারাপ এখানে ক্যামেরার দিক দিয়ে আপনারা টেকনোতে পাবেন, কারণ টেকনোতে মাত্র 13 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে মেইন ক্যামেরা হিসাবে, আর রিয়েলমিতে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। তো সেলফিতে আপনারা রিয়েলমিতে পেয়ে যাবেন 5 মেগাপিক্সেল, আর টেকনো এবং স্যামসংতে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল করে সেলফি ক্যামেরা। এবং 3টি মোবাইল ফোনে আপনারা সর্বোচ্চ 1080p 30fps ভিডিও শুটিং করতে পারবেন। তো 3টি মোবাইল ফোন থেকে তোলা ছবিগুলোর কোয়ালিটি নিয়ে বলতে গেলে, যেহেতু এখানে রেজুলেশন বা বেশি মেগাপিক্সেল স্যামসংতে দেওয়া রয়েছে, তাই জন্য এখান থেকে 3টি মোবাইল ফোনের ছবিগুলো পাশাপাশি রেখে যদি আমরা কম্পেয়ার করতে যাই, তাহলে স্যামসংয়েরটি রেজাল্ট বেটার মনে হবে আপনাদের কাছেও। তো এখানে যদি আমি সর্বশেষে যদি ওভারঅল বলতে যাই, এই 3টি মোবাইল ফোনের ভিতর থেকে আপনাদের কোনটি কেনার উচিত, তাহলে এখানে ওভারঅল বা অলরাউন্ডার বা এই বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট প্যাকেজ আমরা স্যামসংকে বলতে পারি, কারণ এখানে তারা অ্যারাউন্ড কম বাজেটের ভিতরে তারা 628GB দিচ্ছে। তার পাশাপাশি তাদের সব কিছুই ওভারঅল দিক দিয়ে ভালো এখানে আমরা বলতে পারি। কিন্তু লং টাইম যদি ব্যবহার করার যদি আপনারা চিন্তা ভাবনা করেন 3 থেকে 4 বছর, তাহলে এই ক্ষেত্রে টেকনোর মোবাইল ফোনটি বেস্ট হতে পারে। টেকনোর মোবাইল ফোনটি খুব একটা বেশি খারাপ নয়, যদি আপনাদের ডুয়েল স্টোরেজ স্পিকার, আয়ার ব্লাস্টারের মতো যদি বিষয়গুলো যদি বেশি প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনারা টেকনোর ফোনটি চুজ করতে পারেন। আর যদি আপনাদের সবচেয়ে বেশি শক্তপোক্ত মোবাইল ফোন প্রয়োজন হয়, তাহলে রিয়েলমিটি চুজ করতে পারেন। তো বন্ধুরা, সর্বশেষে এই 3টি মোবাইল ফোনের ভিতর থেকে আপনি যদি কিনতেন, তাহলে আপনি কোনটি চুজ করতেন, এটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা, এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।